দিকে দিকে এসআইআরের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হিয়ারিং 2026 শুরু হয়ে গেছে। শুরু হতেই ব্লকে ব্লকে বাড়ছে ভোটারদের মধ্যে উত্তেজনা এবং সেই সঙ্গে হয়রানি। কারণ একটাই, এর আগে লজিক্যাল ভেরিফাই ডিসক্রিপেন্সিস অর্থাৎ তথ্যের যে গরমিল, সেই তথ্যের গরমিলের ভিত্তিতে প্রত্যেক বিওলোর কাছে আন্ডারটেকিং বাই বিওলো ফর্ম পৌঁছে যায়। সেই ফর্মের ভিত্তিতে প্রত্যেক বিওলো প্রত্যেক ভোটারের অর্থাৎ ডিসক্রিপেন্সিস অর্থাৎ তথ্যের গরমিলে নাম থাকা ভোটারদের ডেকে ডেকে বিভিন্ন তথ্য, যেমন আধার কার্ড, প্যান কার্ড, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড, জব কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, দলিল, রেকর্ড ইত্যাদি আপলোড করে 2025 সালের ভোটারের তথ্য অনুযায়ী 2002 সালের ভোটারের ম্যাপিং বা লিঙ্ক করা বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমার তথ্য। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন কিন্তু ভোটার বা যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তথ্য আপলোড বিওলো মারফত করেছেন, তাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইসিআইয়ের তথ্য অনুযায়ী সব ডকুমেন্ট এর তথ্য রিজেক্ট হয়ে গেছে। এর জন্য তাদেরকে নতুনভাবে বিওলোদের কাছে তথ্য অর্থাৎ তাদের যে ডকুমেন্টস রয়েছে এবং ম্যাপিং বা লিঙ্ক রয়েছে, সেই তথ্য বিওলোদের কাছে দিতে হবে এবং সেই তথ্য বা সংগ্রহ করা ডকুমেন্ট বিওলোরা সংগ্রহ করবেন এবং সেই সঙ্গে বিওলোরা ইএফ অর্থাৎ এনুমারেশন ফর্ম, সেই সঙ্গে আন্ডারটেকিং বাই বিওলো ফর্ম এবং সেই সঙ্গে যে হিয়ারিং নোটিশ, সেই হিয়ারিং নোটিশ ফিল করে ভোটারকে 1 কপি দেবেন এবং নিজে 1 কপি দেওয়া তথ্য, সেই সঙ্গে বিওলো বাই আন্ডারটেকিং, এনুমারেশন ফর্ম এবং হিয়ারিং নোটিশ অ্যাটাচ করে ওনারা হিয়ারিংয়ের দিন নিয়ে যাবেন এবং প্রত্যেক বিওলোকে বলবেন যে সমস্ত ডকুমেন্ট অরিজিনাল যেন তারা নিয়ে যায়। এরূপ পরিস্থিতিতে বিওলোদের মধ্যে এবং ভোটারদের মধ্যে ক্রমশই উষ্মা প্রকাশিত হচ্ছে এবং যে নিউজ টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া মারফত জানা যাচ্ছে, গতকাল ফারাক্কার বিডিও অফিসে ঘটনা, আজ উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ঘটনা, গতকাল বেলডাঙ্গা এবং নওদার ঘটনা, আজকে চাপড়ার ঘটনা। আমি আমার কর্মজীবনের 15 বছর প্লাস অভিজ্ঞতার ভিত্তিতে 182 নম্বর পার্টের বিওলো হিসাবে বলতে চাই, এই যে আমি আমার কর্মজীবনের 15 বছর অভিজ্ঞতা, সেই সঙ্গে 182 নম্বর পার্টের বিওলো হিসাবে বলতে চাই, এই যে ভোটারদের কাছ থেকে বারবার ডিসক্রিপেন্সিস অর্থাৎ তথ্যের গরমিলের ভিত্তিতে ডকুমেন্টস আপলোড এবং সেই ডকুমেন্টস আপলোডের পরও হিয়ারিংয়ে তাদের নাম আসা সত্যিই চিন্তার বিষয়। কারণ আমি প্রথম পর্যায়ে ডিসক্রিপেন্সিস অর্থাৎ তথ্যের গরমিল, সেখানে 102টি ফর্ম আপলোড করেছি। সেই ফর্মের সঙ্গে ভোটার এবং ভোটারের ম্যাপিং করা তথ্য, সেই সঙ্গে বিওলো বাই আন্ডারটেকিং বাই বিওলো ফর্ম। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে সবগুলো রিজেক্ট হয়ে গেল। পরবর্তীতে আমি 86টি এবং কাল থেকে এখনও পর্যন্ত
মোটামুটিভাবে 50টা আপলোড করেছি, কিন্তু ইলেকশন কমিশন যেভাবে ভোটারদের হয়রানি করছে, সত্যিই এটা কী আর বলবো। আমি বিওলো একজন নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ইলেকশন কমিশন যতটুকু শুরু করেছে, বিওলোরা নিজেরাই অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাহলে ভোটাররা কতটুকু অতিষ্ঠ হয়ে পড়বেন আপনারা নিজেরাই বিচার করুন। তারপরে আজ ইলেকশন কমিশন একটা তথ্য প্রকাশ করে বলল যে হিয়ারিংয়ে মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য নয়। তাহলে হিয়ারিংয়ে যদি মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য না হয়, তাহলে উপযুক্ত তথ্য কি? উপযুক্ত তথ্য ওই ভোটার কার্ড, তো ভোটার কার্ডও বাদ, ওই প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, খাদ্যসাথী, জব কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, রেশন কার্ড, রেকর্ড দলিল ইত্যাদি ইত্যাদি। এতগুলো তথ্য সবার কাছে পর্যাপ্ত পরিমাণে নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা বাইরে যে সকল ভোটার বাইরে রয়েছেন, অর্থাৎ ভারতের বাইরে, বিদেশে, এবং যারা ভারতবর্ষের ভিতরে বিভিন্ন রাজ্যে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে তারা কি কি ডকুমেন্ট সাবমিট করবেন, কাদের মাধ্যমে করবেন, কিভাবে করবেন, সব বিস্তারিত বলবো। যদিও ইলেকশন কমিশন এ বিষয়ে নির্দিষ্টভাবে কোনো গাইডলাইন প্রকাশ করেনি, কিছু তথ্য বিওলো মারফত এবং যিনি সুপারভাইজার রয়েছেন, ইআরও রয়েছেন, তাদের মাধ্যমে জানতে পারা গেছে। যে সমস্ত ভোটার বিদেশে বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, জেলায় কর্মরত রয়েছেন, তাদের জন্য যে সমস্ত ডকুমেন্টস বা প্রয়োজনীয় যে তথ্য, সেগুলো কি কি? ধরা যাক একজন ভোটার যার হিয়ারিংয়ে নাম রয়েছে এবং হিয়ারিং তারিখও ঘোষিত হয়ে গেছে, সে দুবাই বা ওমান বা মালয়েশিয়ায় কর্মরত। আর একজন ভোটার ভারতবর্ষের তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, উড়িষ্যা, গুজরাটে কর্মরত। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ওই সকল ভোটার হিয়ারিংয়ের দিন উপস্থিত না হলেও তাদেরকে চলবে, কারণ তারা যে সকল কোম্পানিতে কর্মরত রয়েছে, সেই সকল কোম্পানি তাদেরকে কোনো পরিচিতি আই কার্ড দিয়েছে, সেই পরিচিত আই কার্ডের এপিঠ ওপিঠ আপনারা ছবি তুলে মোবাইল মারফত আপনার পরিবারের আত্মীয়কে পাঠাতে পারবেন। সেই তথ্য তারা জেরক্স করে যিনি বিওলো রয়েছেন তাকে দেবেন, সেই তথ্যের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। দ্বিতীয়ত, তার গার্জেন আন্ডারটেকিং বাই বিওলো ফর্ম সই করবেন, এবং যিনি ইলেক্টর রয়েছেন, মানে যিনি বাইরে রয়েছেন, তার নামে সই হবে পক্ষে বা ফর যিনি গার্জেন সই করছেন তার নাম, এবং তিনি একটা অ্যাপ্লিকেশন লিখবেন টু দ্য ভিডিও বা টু দ্য ইসিআই ব্লকের নাম যা যা আছে, তারপরে লিখবেন যে আমি এই মর্মে জানাচ্ছি যে আমার ছেলে বা মেয়ে বা বউ বা ভাই দাদা কর্তব্যরত অবস্থায় রয়েছেন অমুক দেশে বা অমুক রাজ্যে, সুতরাং নির্দিষ্ট সময়ে তারা হিয়ারিংয়ে উপস্থিত হতে পারবেন না। এই জন্য ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশনের আন্ডারে যে সমস্ত কর্মচারী হিয়ারিংয়ের দায়িত্বে রয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমি গার্জেন হিসাবে সেই সকল ভোটারদের বা নিজের যে ভোটার কর্মরত রয়েছেন তার গার্জেন হিসাবে আমাকে হিয়ারিংয়ের পর্যাপ্ত ডকুমেন্ট সাবমিট করার অনুরোধ দেওয়া হোক, এই বলে তিনি সই করবেন এবং হিয়ারিংয়ে তিনি এইভাবে উপস্থিত হবেন। কিন্তু বর্তমানে দিকে দিকে যেভাবে হিয়ারিংয়ের নামে যেভাবে শুরু হয়েছে তথ্য যাচাই, যেমন কোনো ব্যক্তির নাম হচ্ছে মণ্ডল, সে মণ্ডল MANDAL, আবার কখনো কখনো লেখেন MONDAL, আবার মুসলিমদের ক্ষেত্রে শেখ বিভিন্ন রকমের বানান হতে পারে, SK শেখ,
এসি কেইচ শেখ, ACI কেইচ, তেমনিভাবে হক বানানো বিভিন্ন রকমের হতে পারে, আলী বানানো বিভিন্ন রকম। ইলেকশন কমিশনের যে ডেটা তথ্য, সেই তথ্য বলছে। তাহলে এত বানানের যে স্পেলিংয়ের যে ভ্যারাইটি, একজন ইলেক্টর বা একজন ভোটারের কাছে সত্যিই চিন্তার বিষয়। তাই সুতরাং আমার বক্তব্য, যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কাছে, বিশেষ করে ইলেকশন কমিশনের আধিকারিকদের কাছে আমার স্পষ্ট বার্তা, আপনারা এসআইআর হিয়ারিংয়ের নামে ভোটারদের বা হিয়ারিংয়ের নাম থাকা ভোটারদের এইভাবে অযথা হয়রানি করাবেন না। এতে বিএলও এবং ভোটারদের মধ্যে ধীরে ধীরে অসন্তোষ এবং উষ্মা প্রকাশিত হচ্ছে, যার ফল আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল বেলডাঙ্গা, নওদা, ফারাক্কা, আজ দেখলাম উত্তর দিনাজপুরের চাকুলিয়া, চাপড়া প্রভৃতি জায়গায়। সুতরাং আমার একান্ত অনুরোধ, স্বচ্ছতার সঙ্গে এসআইআরের হিয়ারিং করুন, যাতে কোনো ভোটারের নাম বাদ না পড়ে। ধন্যবাদ।